তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে জানায়া দেয়, আমার সঙ্গে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বলেন আল্লাহু আকবার। আর জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই জমিনে শুধু একমাত্র নারায়ে তাকবীরের ধ্বনি বাজবে, কথা বলেন ঠিক কিনা? আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? ওই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। কি আচরণ করবে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কি আচরণ করবে? সৎ আচরণ। আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটি? নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। ও নবী, আমরা জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কি আদায় করা? আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবকে জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচাইতে পছন্দনীয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পরে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। নবীও বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। এরপরে পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। আল্লাহ তাআলা যেন আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূল বলেন যে আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার হক। আল্লাহ তাআলা যদি কোনো বান্দা যদি তার পিতামাতার খেদমত করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।